সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন আমি গুরুত্বপূর্ণ খুবই সংক্ষেপে ঈদুল আজহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ রয়েছে। আগামীকালকে 10 জিলহজ আমরা কি উদযাপন করব? ঈদুল আজহা বা কুরবানি। অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ এই 10টি সুন্নাহ পালন করতেই হবে। কয়টি সুন্নাহ? ঈদুল আজহার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ এই 10টি সুন্নাহ আমাদেরকে আমল করতে হবে। আমরা অনেকেই আমল করি, কিন্তু কেউ আছে 2টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ 8টা আমল করি। কিন্তু আজকে আমরা 10টা জানবো এবং 10টাই আগামীকালকে ঈদুল আজহা 10 জিলহজ কুরবানির দিন এই 10টা সুন্নাত আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে ঈদুল আজহার সুন্নাত কয়টি? 10টি। 1 নম্বর হলো আপনাকে অবশ্যই ঈদুল আজহার হোক আর ঈদুল ফিতর হোক, অবশ্যই ঈদুল আজহারের দিনে আপনাকে উত্তম রূপে গোসল করতে হবে। কি করতে হবে? যে হুজুর আমরা গোসল করি, তো আমার জানা, আমার দেখা, সারা রাত বাজারে ব্যবসা করেছে, আড্ডি মার্কেটে সারা রাত পড়ে গেছে। সকালবেলায় দোকান থেকে আস্তে আস্তে রমজান মাসে বেশি চাপ থাকে, আস্তে আস্তে নামাজ 7:30 কোনো রকমে সে বাড়িতে পৌঁছেছে 7:25। ওর গোসলের টাইম আছে? কোন রকম এইরকম অনেক ব্যক্তি তাড়াহুড়া করে জামাত ধরার কারণে গোসল করারও টাইম পাই না। আছে না নাই? আমি আড্ডি মার্কেটের কথা বললাম, হরেগ্রাম বাজারের কথা বলবো না, তখন আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে। এটা আপনারা বুঝে নিন। তো এইরকম কিছু ব্যক্তি আছে যে করে কি, গোসলের খেয়াল নাই। 1 নম্বর সুন্নাত হলো উত্তম রূপে আমাদের প্রত্যেককে কি করতে হবে? গোসল করতে হবে। উত্তম রূপে মানে কি? অসম্পূর্ণ না। আপনার এই দিক ভিজলো, ওই দিক ভিজলো না, উপর ভিজলো, নিচ ভিজলো না, বাইরে ভিজলো, ভিতর ভিজলো না, সাবান নাই, কালাম না, দায়ে দুর্গন্ধ। এমন ব্যক্তি নামাজের সময় দাঁড়াবে, নাম আতর আলী, গায়ে দুর্গন্ধে কাছে ভিড়া যায় না, অনেকে দূরে চলে যায়, কিন্তু নাম কি? আতর। নামের সাথে কামের মিল নাই, এমনটা যেন না হয়। অনেকে দেখবেন একসাথে দাঁড়ায়, হঠাৎ এক ব্যক্তি সাইডে চলে গেল, কেন? ঘটনা আলাদা, এমন বিচ্ছিরি গন্ধ বাড়ায় যে ওই আতর আলীর কাছ থেকে দূরে যায়। সম্মানিত 1 নম্বর সুন্নাত হলো উত্তম রূপে আমরা গোসল করব। 2 নম্বর সুন্নাত হলো মেসওয়াক করব। হুজুর ব্রাশ করি আমরা, ব্রাশ করা করবেন, মুখ পরিষ্কার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্রাশ করা সুন্নাত না। মেসওয়াক করতে হবে। আপনি ব্রাশ আগে মেসওয়াক করলেন, পরে ব্রাশ করলেন, সমস্যা নাই। 2 নম্বর সুন্নাত কি? মেসওয়াক করা। 3 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাকটা পরতে হবে। এইখানে নতুন কিনতেই হবে, নতুনটাই পরতে হবে এমনটা নয়। আপনার নতুন কেনার যদি সামর্থ্য না থাকে, পুরাতনগুলোর মধ্যেই যেটা উত্তম, যেটা আপনার কাছে শ্রেষ্ঠ, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা ঈদুল আজহার দিনে, ঈদের দিনে, খুশির দিনে পরা, এটা কি? সুন্নাত। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতে হবে, অ্যালকোহল মুক্ত সুগন্ধি বা পারফিউম ব্যবহার করবেন, অ্যালকোহল মুক্ত সুগন্ধি বা আতরটা মেখে সুন্দরভাবে পরিপাটি হয়ে যাবেন। 5 নম্বর ঈদগাহে যাওয়ার আগে, আপনার ঈদগাহে যাওয়ার আগে না খাওয়া, কুরবানির পশু দিয়ে খাবার শুরু করা, এটা একটা সুন্নাত। আপনি নামাজ যাওয়ার আগে সারাদিন না, সকাল থেকে না খেয়ে থাকলে, না খেয়ে এসে পশু জবে করবেন, সেই গোস্ত দিয়ে আপনি খেলেন, এটা একটা সুন্নাত। আচ্ছা, 6 নম্বর ঈদগাহ মাঠে আগে আগে যাওয়া, দেরি না করা। অনেকে খুতবা শেষ তখন যায়, কেউ এই 2 রাকাত 1 রাকাত পায়, আর 1 রাকাত পায় না, এমনটা যেন না হয়। তাহলে ঈদের দিনে আগে আগে মাঠে যাওয়া, এটাও কি? সুন্নাত। 7 নম্বর হলো তাকবীরে তাশরীক, পড়তে পড়তে মাঠে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7 নম্বর সুন্নাত হলো তাকবীরে তাশরীক, পড়তে পড়তে ঈদগাহ মাঠে যাওয়া। 8 নম্বর সুন্নাত এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা, এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর সুন্নাত হলো ঈদুল আজহারের নামাজ তাড়াতাড়ি পড়া। অনেক জায়গায় দেখবেন কমিটি আছে যে হুজুর তাড়াতাড়ি যে করবেন, আমার কার কথা বলি, না আমার তো এমন কেউ আছে, ক্যাশিয়ার সাহেবের কথা বলি, এমন কেউ আছে যে হুজুর অনেক জায়গায় এই মসজিদের কথা বলছি না, যে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়বেন, আবার ক্যাশিয়ার সাহেব তো ঘুম ভাঙে না। আমাদের কথা বলছেন, উনি আমাকে ভালোবাসে, ওনার কথা উনি মাইন্ড করবেন, কার কথা বলতে গেলে বিপদ হয়ে যাবে। তো এমন অন্য জায়গার কথা বলছি যে আমাদের হুজুর সভাপতি সাহেবই তো দেরি করে আসবে, নামাজটা আধা ঘন্টা বাড়িয়ে দেন। আছে না নাই?
আমার মসজিদের সভাপতি সেক্রেটারি বা কমিটির কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু কমিটি না, আমি আপনার বাজারের প্রত্যেকটা মানুষের মন থেকে বলছি, আমি আপনাদের উপরে খুশি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা আপনার উপর খুশি। আমি উদাহরণ দিয়ে অন্য জায়গার কথা বলছি। অনেকে বলে ঈদগাহ মাঠে, বলে ঈদগাহ মাঠের কমিটি বলে আমার সভাপতি সাহেবের ঘুম ভাঙতে দেরি, 8টায় করেন। কিন্তু সুন্নাত কি? ঈদুল আজহারের নামাজ একটা কুরবানির একটা ব্যাপার স্যাপার আছে। ঈদুল আজহারের নামাজটা কি করা? তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করা। 10 নম্বর সুন্নাত হলো কুরবানি করে এসে ওই যে আমরা নখ চুল যে কেটে বন্ধ, চাঁদ ওঠার পর বন্ধ আছে, প্রয়োজন যদি হয় 10 নম্বর সুন্নাত হলো কুরবানি করার পরে আপনার নখ চুলগুলো কেটে আপনি পরিষ্কার হয়ে যেতে পারেন। এই 10টা সুন্নাত আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।